আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মনহরদী উপজেলা, নরসিংদী ডিস্ট্রিক্ট এবং কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, পাকুন্দি উপজেলা, আড়িয়াল খান নদীর চরে দাঁড়ায় আছে। এখন আড়িয়াল খান নদী, এটা একবার ছোটো নদী, আড়িয়াল খান নদী। আমি ওর মা ভাবছিলাম এটা শীতলক্ষা নদী, এটা নট, এটা আড়িয়াল খান নদী, একবারে ছোটো নদী আড়িয়াল খান। হাঁস দেখেন, ব্রিজটা অনেক সুন্দর, করছে। এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট করছে, দেখেন একটা রেস্টুরেন্ট করছে। পরিবেশটা অনেক সুন্দর। এখানে ডেনিঘাট আপনি আসতে পারেন, আইসা এখানে দেখতে পারেন, মানে নিরিবিলি বৈশা আলাপ করতে পারবেন। অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। আবার রাত্রেও মোটামুটি কিছু রাত এখানে কাটাইতে পারবেন, সন্ধ্যা পর্যন্ত কাটাইতে পারবেন। ও আচ্ছা, বন্যা টন্যা হইলে বন্যা হয় না? ও আচ্ছা, ও আচ্ছা, মানে এটা হচ্ছে আড়িয়াল খান নদী। মানে বলতে আসছে মরে গেছে নদী মরে গেছে, মানে আগের যে নদীর স্রোত ছিল ছিল শেষ হয়ে গেছে। আসলে বাংলাদেশের তো ম্যাক্সিমাম চারদিকে ইন্ডিয়ান বাঁধের কারণে প্রত্যেকটা নদী এমনি ধ্বংস হয়ে যাচ্ছে। কী করবে, এটা তো আমাদের ইন্ডিয়ান আগ্রাসীবাদ আচরণের কারণে, আজকে আমাদের অবস্থা। দেখেন ব্রিজের নিচে বড় এই ব্রিজটা দুইটা উপজেলাকে একসাথে করছে। এক হচ্ছে মনহরদী নরসিংদী ডিস্ট্রিক্ট, আছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, পাকুন্দি উপজেলা, দুইটা উপজেলাকে একসাথে করছে এই ব্রিজটা। আমি এখন যে ব্রিজটা দাঁড়িয়েছি এটার নাম হয়েছে ডেনিঘাট ব্রিজ। অনেক বড় ব্রিজ। শীতলক্ষা নদী, দেখেন উপর থেকে নদীর ইয়াটা দেখা যাচ্ছে। শীতলক্ষা নদী, ডেনিঘাট ব্রিজ। দুইটা উপজেলাকে, আমি যে জায়গাটা দাঁড়াইছি এইটা আমার হাতের বাম পাশটা হয়েছে কিশোরগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, পাকুন্দি উপজেলা। আর ডান পাশটা হয়েছে নরসিংদী ডিস্ট্রিক্ট, মনহরদী উপজেলা। আমি এখন মনহরদীর দিকে যাচ্ছি। মানে এই ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম হচ্ছে কলা খেত, ওই সাইডে ধরেন লাগাইছে। মানে আরেকটা জিনিস দেখাচ্ছে, ব্রিজটা এত পাশ না কিন্তু লম্বা অনেক। এই সাইডে দেখেন ফুলা শুকাইছে, ওদিকে যেমন পাকুন্দা দেখে। আমি আসছি আজকে এক জায়গায়, একজনের কাছ থেকে শুনলাম ডেনের গাছটা অনেক সুন্দর, এখানে ডেনের গাছ চলে আসলাম। কাঁঠাল গাছ, পারে কাঁঠাল গাছ লাগাইছে ডেনের গাছ। এই যে দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে, গাছগুলি এত সুন্দরভাবে লাগাইছে, এখানে দেখার মতো পরিবেশ দেখা দিচ্ছে। মানে হাইওয়ে রুট তো অনেক ব্যস্ত, দুইটা উপজেলার রাস্তা, হাইওয়ে রুটের কারণে অনেক ব্যস্ত থাকে। এই পাশ দিয়ে আবার নামার রাস্তা আছে, এখানে সাথে আপনি নামবো, নিচে যাব, ব্রিজের নিচে যাব। এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি নিচে যাব। এই দেখেন, এই প্রেসিডেন্ট সনক্ষেত, সন কাটছে বর্ষাকাল থেকে এখন তো দেখেন এটা নদী মনে কাটছে, সবসময় পানি থাকে বলে এখানে নদীর উপরে। রেস্টুরেন্ট দেখেন সামনে দিয়ে যেতেছে আপনাদের। শেষ আমাদের মনহরদী উপজেলা, নরসিংদী ডিস্ট্রিক্টের শেষ বর্ডার এই নদীটাই। আজকে দূরে যাবো না, এখানে রাত্র মনে সম্ভবত আসার জন্য। পরিবেশটা অনেক সুন্দর করছে, আসতে পারেন। ডেনিঘাট ব্রিজ কত সুন্দর, মানে
রেস্টুরেন্ট করছে তো এখানে টুরিস্ট প্লেস নদীর চরে থাকাটা দেখেন এই ছিল আগে ব্রিজ ছিল এদিকে আগে ব্রিজ ছিল এই সাইডে হ্যাঁ এই সাইডে আগে ব্রিজ ছিল এই দেখেন এই দেখেন ওই সাইডটা এসে পাকন্দি উপজেলা ফাঁকন্ত উপজেলা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট যে নৌকা আসতেছে সামনে হচ্ছে ব্রিজ ব্রিজ থেকে চলে আসছে ডেনাঘাট ডেনাঘাট মোড়ে দিচ্ছে মনোদি থানা মনহরদি থানা নরসিংদী বাজার উপজেলা নরসিংদী ডিস্ট্রিক্ট মনোদি থানা মনোহরদি উপজেলা এই সাইডে চৌরাস্তা ডেনাঘাটের আড়াইলা দেবো ভাই আড়াইলিয়া এটা এটা কি জায়গাটার নাম কি ডেনেঘাটি ডেনেঘাট এই সুদা কোন দিকে গেছে রে শরীফপুর কোন ডিস্ট্রিক্ট কোন থানা হ্যাঁ বলো মনোজ থানা শরীফপুর আর এই সুডা হ্যাঁ শিবপুর লেবুতলা আচ্ছা আপনারা যে দেখতেছেন সুজা রুটটা চলে গেছে শরীফপুর আর এই রুটটা এটা চলে গেছে লেবুতলা এলাকা যারা আমার ভিডিও দেখবেন তারা চিনতে পারবেন এই এলাকাটা এখান থেকে আসছে আর এটা চলে গেছে আড়াইলিয়ার দিকে এখন আমি আড়াইলিয়ার দিকে রওনা হবো আড়াইলিয়ার দিকে রওনা দিব আমার গাড়ি ঠিক এখন একটা জিনিস দেখাচ্ছে আপনাদের এই যে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে মনোহরদি নরসিংদী ডিস্ট্রিক্ট মনোহরদি থানা আর এই যে ওই পাশটা দেখতেছেন যে আমার হাতে বরাবর এটা হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পাকুন্দা থানা আর এই পাশটা নদীর এই পাশটা এটা হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্ট কাপাসিয়া থানা মানে এই যে নদীটা ওই পাশের নদীতে হয়েছে আরিয়াল খা আর এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র চিনতে পারছেন তো এখন আপনারা এই টাইপের ভিডিও আপনারা আমার চ্যানেলের মাধ্যমে প্রায় সময় দেখতে পারেন গ্রামীণ ভিডিও যে গ্রামের প্রাকৃতিক ভিডিও আপনারা দেখতে চান এই টাইপের ভিডিও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা বন্ধু বান্ধব কাজিনদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওগুলো এই টাইপের ভিডিও দেখতে চাইলে দেখেন খুবই সুন্দর আমি কষ্ট করে এত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করতেছি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার কত আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তাহলে আমি উৎসাহ পাবো এই টাইপের ভিডিও করার জন্য আরো উৎসাহ পাবো আমি এখন দেখাচ্ছি মনে দেখেন একটা বালু উঠাইতেছে তো বালু উঠানোর জায়গা দেখেন সুন্দরই লাগতেছে আসলে প্রকৃতি আমরা যারা আসলে বিদেশে থাকি অথবা শহর এলাকায় থাকি গ্রামের ভিডিওগুলো গ্রামে না আসলে গ্রামের সিনেমাগুলো দেখা যায় না গ্রামে আসলে অনেক সুন্দর এখন নাই কোনো কোলাহল নাই কোনো শব্দ খুবই নিস্তব্ধ পরিবেশ থাকে আজকে আমি চলে আসছি আড়াইলিয়া ব্রিজে কাপাসিয়া থানার লাস্ট বর্ডার এবং মনোহরদি থানার লাস্ট বর্ডার এবং এই ব্রিজটাই দুইটা উপজেলাকে সংযুক্ত করছে এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র দেখেন পুরাতন ব্রহ্মপুত্র এটা সুন্দর দুইটা উপজেলাকে একসাথে
গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর। নদীটা কিন্তু কাটানি পরে কিন্তু এত সুন্দর লাগতেছে, এটা কিন্তু নদী শাসন করছে। আগে কিন্তু নদী এইরকম ছিল না। এটা নদী খনন করছে তো, এটা হ্যাঁ নদী খনন করছে তো, এই কারণে সুন্দর হইতেছে। এই যে তুমি চিনলা কেমন এটা GoPro? এখানে একজন পিছিয়ে বলতেছে এটা GoPro নিয়ে আসছে। দেখেন কত সুন্দর লাগতেছে। বিকাল পরন্ত বিকাল বেলা চলে যাব। মোটামুটি আজকে অনেক জায়গা ঘুরলাম। এটা বলতো এই সাইড হচ্ছে পাথর দ্বারা ব্রিজটা অপোজিট পাশে, আমি যে সাইডে দাঁড়াই অপোজিট পাশে যে ব্রিজ, পাথর দ্বারা ব্রিজের পাশে যে জায়গাটা পাথর দ্বারা বিল বলতে এটা হচ্ছে খাল। এটা আগে খাল ছিল না, খাল ছিল কিন্তু কাটানি পরে এখন সুন্দর হয়েছে, পুরাটা পানি ভরে যেত। সে পাথর দ্বারা জায়গা, পাথর দ্বারা বিল যেটা, এটা দেখেন বিলে মেঝে কত শাপলা ফুল ফুটছে। সামনে পানির জন্য আর যাইতে পারতাছি না, তাহলে আর সামনে গেলাম হলে এই দেখেন কত সুন্দর শাপলা, সাদা শাপলা। গ্রামীণ যে একটা পরিবেশ, আসলে গ্রামে না আসলে গ্রামীণ পরিবেশ বোঝা যায় না। আপনারা যারা আমরা বাইরে থেকে ভিডিও দেখছেন, ইউরোপ আমেরিকা থেকে যারা দেখছেন, হতে পারে আমার দেশি ভাই হইতে পারে অথবা ভিন্ন দেশের লোক হইতে পারে, বাংলাদেশের গ্রামীণ সিনারিগুলো দেখেন, মানে কল্পনা করা যায় না। এখানে না আসলে গ্রামীণ সিনারি বোঝা যায় না। দেখেন কত সুন্দর গ্রামে যে কচুরিপানা ইয়া, এই যে দেখেন কচুরিপানা ফুল, গ্রামীণ যে একটা সৌন্দর্য, শাপলা ফুল ফুটছে। এখানে মাছ ধরছে কেউ লোক মাছ ধরছে, কিছু লোক মাছ ধরছে। এইটা দেখেন, এটা হচ্ছে পাথর দ্বারা, এই বীজটা হচ্ছে পাথর দ্বারা বীজ, পাথর দ্বারা বীজ। এখানে দেখেন মাছ ধরতেছে, মাছ কম উঠতেছে নাকি? পানির নামে মনে হয় কম, হ্যাঁ পানির নামতেছে কম, তো এখানে মাছ কম উঠতেছে, বসি দিয়ে মাছ মারতেছে। দেখেন গ্রামীণ যে একটা পরিবেশ, এখানে না আসলে, গ্রামে না আসলে গ্রামীণ পরিবেশ বুঝবেন কিভাবে? গ্রামে আসতে হবে, গ্রামে ঘুরতে হবে। এখানে কত সুন্দর লাগতেছে, পাখি উঠতেছে বিলটার ভিতরে, বেশি পাথর দ্বারা বেশি আসে গোসল করতেছে। হাঁস পানি পাইলে তো আরো ভালো। এই যে মূলত পাথর দ্বারা, জায়গাটার নাম পাথর দ্বারা ব্রিজ। এই বৃষ্টি যে পাথর দ্বারা ব্রিজ, এইখানে প্রায় সময় আগে অনেক সময় এই জায়গাটায় ডাকাতি হতো প্রচুর পরিমাণে, এখন হয় না কি জানি না, কিন্তু আগে চুরি বলা শুনতাম এই সাইড থেকে উজুল থেকে মানুষ, মানে অনেকটা জায়গা, এই জায়গাটা মানে এই পাশে হয়েছে পুরো বাড়িঘর নাই, আবার দেখেন কতটুক দূরে আবার এই যে লোকালয়গুলি, মানে মধ্যে জায়গাটা ফাঁকা, এখানে যে করে আটকায়ও রাত্রেবেলা কেউ ধরতেও পারবে না, চিলাচিলি করতে করতে কাম শেষ। এখানে প্রায় সময় আগে শুনতাম ডাকাতি হতো। যে সামনে যে গাছটা দেখতেছেন, এটা হিজল গাছ, এখানে হিজল গাছ আছে, 2-3টা হিজল গাছ আছে এই বিলের ভিতরে, এই 2-3টা হিজল গাছ। এই দেখেন কত সুন্দর সুন্দর, বিলে আসলে বোঝা যায় কত সুন্দর সুন্দর ফুল। এই যে শাপলা ফুলের, শাপলা পাতা, শাপলা ফুলের পাতা, এগুলি শাপলা ফুল তো সাদা সাদা শাপলা ফুল ভরতেছে সামনে যে দেখেন। এখানে দেখেন মানুষ মাছ মারতেছে, কিছু কিছু লোক আসছে এখানে মাছ মারার জন্য, বসি দিয়ে মাছ মারা যায়। আপনি বাড়ি কি এখানে? আপনার পাশে আসির? ও আচ্ছা, শ্রীপুর থেকে আসছেন। একটা জিনিস দেখাচ্ছে, এই শাপলা ফুল কাছে নিয়ে দেখাইতেছে আপনাদের। এই যে দেখেন শাপলা ফুল, সুন্দর লাগতেছে না? শাপলা ফুল মানে ভালোই লাগে, আপনাদের দেখাইতে পারতেছেন। এই যে দেখেন কলমি শাক, পানি তো এটা খাল খনন করার পরে সুন্দর হয়েছে, আগে কিন্তু এমন ছিল না, এক সময় লেভেল ছিল, খাল খালি নামে ছিল। খাল খনন করার কারণে যেমন
এখন পানি হয়েছে ভালো, মানে সেচের জন্য খুব ভালো একটা ইয়ে হয়েছে। এখানে দেখেন আসলে কিছু মানুষের উপকার হয়, কিছু ইয়ে হয় না, এটাই তো জীবন। সামনে আস্তে আস্তে দেখেন